আসসালামু আলাইকুম, মাইসেলফ মাসুরিয়া। আজকে আমি ভাত দিয়ে পকোড়া বানাবো আর এটা খেতে খুবই টেস্ট হয়। তোমরা আমার সাথে থাকো আর দেখো কত সুন্দরভাবে আমি পকোড়া বানাই। তো চলো। এই দেখো ভাত কিন্তু নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। আর আমি কিন্তু হালকা করে হাতটা একটু ধুয়ে নিয়েছি যেন আমার হাতে পানি লাগে, আর সেটা লেগেও গেছে। আর ভালো করে মেখে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ভাতগুলো এখনও হচ্ছে দানা দানা রয়েছে, বাট এরকমই কিন্তু আমার দরকার। আর বাকি মশলাগুলো এখন আমি দিয়ে দেব। এটা একদম পুরো পারফেক্ট। দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া, যেটা তোমাদের পরিমাণ মতন দিতে পারো। হলুদ দিয়ে দিছি, হলুদ কিন্তু অল্প পরিমাণে দিছি, না হলে কিন্তু একটা বাজে সেন্ট আসবে। তো এখন আমি লবণ দিয়ে দিব, আর তোমাদের যতটুক ভাত ততটুক তোমরা লবণ দিয়ে দিবা। মশলার গুঁড়া দিয়ে দেবো সামান্য পরিমাণে কালি জিরা দিয়ে দেবো। দেখো তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো যে আমি কতটুকু নিয়ে নিচ্ছি। তো এটাকে আমি দিয়ে দেবো। এখন ভালো করে মিক্স করব। তো ভালো করে মেখে নেব, ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে এটা, যেন সব কিছু একদম ভালোভাবে মিক্স হয়ে যায়। তোমরা কিন্তু ভালোভাবে মিক্স করে নেবে, আর পুরো সেম প্রসেসে কিন্তু এটা করতে হবে। দেখো একদম পারফেক্টলি যা যা দিয়েছে তা দিতে হবে। তো দেখো ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি। এখন হাতে সোয়াবিন তেল লাগিয়ে নেব। হাতে কিন্তু তেল লাগিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে গোল গোল করে নিতে হবে, যে এইভাবে কিন্তু সবগুলো করতে হবে। তো চলো সবগুলো করি। এবার কিন্তু এগুলো সবগুলো করতেছি। দেখো সবগুলো কিন্তু একদম ডান হয়ে গেছে। এগুলো এখন ডুবা তেলে ভাজতে হবে। তো আমি কিন্তু চুলা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি এটাতে তেল দিয়ে দিব। একদম পারফেক্ট, আমার এই কটার জন্য একদম পুরো পারফেক্টলি তেল হয়েছে। গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো গরম হোক, তারপর সবগুলো দিয়ে দেবো। এগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। চুলের আঁচটা কমাই দেবো। এটা এখন আস্তে আস্তে হইতে থাক। গাইস এটা উল্টাই দেবে এখন। তো গাইস আর আমার তো জানেন কি ভিডিও। ও মাই গড গাইস, সো হাংরি। তো এটাকে ভালোভাবে হচ্ছে মিক্স করে অনেক কষ্টের লাড়া দিয়ে এখন ঠিকঠাক মাত্র বসাইতে পারছি। এখন এটাকে ভেজে আমি উঠাই ফেলবো। তো এটা আশা করি তোমাদের দেখানোর কোনো দরকার নেই, তোমরা এসে পারবা। তো এটা দেখো, এটাকে আমি উঠাই দিতেছি। তো দেখলাম এক্সাইট হয়নি, তো এটাকে এখন উঠাই ফেলবো। পুরা প্রপারলি হয়ে গেছে, আর দেখো কত সুন্দর হয়েছে। এটা তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো ভিতরে নরম আর উপরে কিন্তু পুরোই ভাজা ভাজা। উপরে যে লেয়ারটা ক্রিসপি আর ভিতর দিয়ে পুরোই নরম। দেখো, আর এটা খেতে তো পুরোই অস্থির। এই দেখো খাচ্ছি। তোমরা কিন্তু বাসায় ট্রাই করবা। দেখো কত মজা। আর পারলে তো সসও নিয়ে নিও। দুঃখের বিষয় আমাদের ঘরে সস নাই। তো এখন মজা করে খাই বিকাল স্ন্যাক্স হিসেবে। তোমরা বাসায় এখন যা ট্রাই করো। তো কি করতেছো? লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। এত কষ্ট হলাম আমি। বাই বাই।